আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিলেটবাসী ভাই বোন হল আপনারা বালা আসেননি? বহুত দিন পরে একটু সিলেটি মারতাম পারলাম, এতদিন খালি বাংলা মারতে হয়েছে আমার। আপনারা হল বালা আসেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি, যিনি আজকে আমাকে এখানে দাঁড়ানোর তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, আপামর সিলেটবাসী ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ এবং সর্বস্তরের জনগণ, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, আল্লাহ রাব্বুল আলামিনের দান। সিলেটকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী। এখান থেকে কয়েক গজ দূরে আছে হযরতে শাহজালাল ইমানি রহমতুল্লাহ আলাইহির মাজার। আমরা তার উত্তরসূরি। তিনি এসেছিলেন অন্যায়ের বিরুদ্ধে, জুলুমতন্ত্রের বিরুদ্ধে, তৎকালীন ফ্যাসিবাদের বিরুদ্ধে তলোয়ার হাতে নিয়ে এসেছিলেন। আলহামদুলিল্লাহ, তিনি মজলুমের পক্ষে দাঁড়িয়েছিলেন, জালিমের বিপক্ষে তিনি অভিযান পরিচালনা করেছিলেন। বাংলাদেশ গত ৫৪ বৎসরে জুলুমের শিকারে পরিণত হয়েছে। আলেম ওলামা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের সদস্য, সাধারণ শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, কামার কুমার, তাঁতি, জেলে, কেউ এই জুলুমের হাত থেকে রক্ষা পায়নি। সবচাইতে বড় মজলুম দল বাংলাদেশ জামাতে ইসলামী। শুধু আল্লাহ তাআলার আইনের প্রতিষ্ঠার কথা বলার অপরাধে আমাদেরকে খুন করা হয়েছে। এক এক করে আমাদের শীর্ষ 11 জন নেতাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। 1000 সহযোদ্ধা সহকর্মীকে নির্মমভাবে বিনা বিচারে হত্যা করা হয়েছে। 5000 সহকর্মীকে জীবনের তরে পঙ্গু করা হয়েছে। 50 লক্ষ ভাই বোনদের বিরুদ্ধে মামলা দিয়ে শিশু থেকে বৃদ্ধ তাদেরকে বারবার জেলে পুরা হয়েছে। সবগুলা অফিস 13.5 বছর একটানা তালাবদ্ধ করে রাখা হয়েছে। আমাদের নেতৃবৃন্দের গড় বাড়ি বুলডোজার দিয়ে ভাঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত দিশাহারা সরকার আরো 2টি জঘন্য কাজ করেছিল। একটা আমাদের নিবন্ধন বাতিল করেছিল, আর শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন 24-এর 5ই আগস্ট এই জাতির জীবনে একটু স্বস্তি দান করলেন, আমরা কোনো মিছিল করলাম না, আমরা কোনো মিটিং করলাম না, আমরা উচ্ছ্বাসে ফেটে পড়লাম না, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য সেজদায় পড়ে গেলাম যে আল্লাহ আমাদেরকে এই জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিয়েছেন। আমরা সেই মহান মনিবের শুকরিয়া আদায় করলাম। 5 আগস্ট রাষ্ট্রেই আমরা ঘোষণা করলাম যে সংগঠন হিসাবে জামাতে ইসলামীর উপর যত জুলুম করা হয়েছে, আজকের এই মুক্তির বিনিময়ে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলছি, একজন জালিমের বিরুদ্ধেও দল হিসাবে জামাতে ইসলামী কোনো প্রতিশোধ নেবে না। আমরা কথা রেখেছি, দল হিসাবে কারো উপর থেকে আমরা কোনো প্রতিশোধ নেইনি। তবে এও আমরা বলেছিলাম, যারা খুন হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, গুম হয়েছেন, যাদেরকে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, অবশ্যই আদালতে গিয়ে ন্যায় বিচার চাওয়ার এবং পাওয়ার অধিকার তাদের আছে। যদি এরকম কেউ ন্যায় বিচার চান, আমরা তাদের পাশে দাঁড়িয়ে মজবুতভাবে তাদেরকে সমর্থন এবং সহযোগিতা দেব। একই সাথে একথা হুঁশিয়ার করে দিয়ে বলেছিলাম, সাবধান, মামলা করতে গিয়ে একজন নিরপরাধ মানুষের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না। আপনারা শুনে খুশি হবেন, সারা দেশে আমরা লাখ লাখ হাজার হাজার মামলা করি নাই, সব মিলাইয়া 750-র মতো মামলা হয়েছে। 8টা মামলায় একজন করে মাত্র আসামি আসে, দ্বিতীয় কোনো আসামি আমরা খুঁজে পাই নাই, তাই দ্বিতীয় আসামির নাম আমরা লিখি নাই। আমাদের কর্মীরা আমাদের কথা রেখেছে, আলহামদুলিল্লাহ। সেই জায়গায় অনেকে শত শত মানুষ, এমনকি হাজারো মানুষকে মামলায় ঢুকিয়ে মামলা বাণিজ্য করেছেন।
সম্মানিত সিলেটবাসী, এই যন্ত্রণা থেকে জাতি যখন মুক্তি পেল, আমরা আমাদের পুরানা সকল বন্ধুদেরকে অনুরোধ করেছিলাম, আমরা যারা মজলুম ছিলাম মেহেরবানি করে কেউ যেন জালিম না হই। এতদিন যে সমস্ত অত্যাচার আমাদের উপর করা হয়েছে, আমাদের কাছে জোর করে চাঁদা আদায় করা হয়েছে, ঘুষ নেওয়া হয়েছে, মামলা বাণিজ্য করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে আমাদেরকে সম্পৃক্ত করে, এখন আমরাই যেন সেই সমস্ত অপকর্মে জড়ায় না পড়ি। কিন্তু না, সবাই আমাদের কথা রাখেন নাই। কে রেখেছে কে রাখে না এটা তাদের ব্যাপার। সেন্সিবল নাগরিক হিসাবে এটা আমাদের দায়িত্ব ছিল, তাই আমরা অনুরোধ জানিয়েছি। যারা রেখেছেন তাদেরকে অভিনন্দন, যারা রাখতে পারেননি তাদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। জনগণ তাদের নিজস্ব বিবেকের আয়নায়, বিবেকের আদালতে তাদের বিচার করবে, আমাদের এখানে বলার কিছু নেই। প্রিয় সম্মানিত সিলেটবাসী, এই সিলেট সন্তান আমাদের এই সিলেট নানা বৈত্রে পাহাড় সব বাংলাদেশের সবচেয়ে বেশি খনিজ পদার্থ সম্পন্ন সিলেট। সিলেট দুঃখের বিষয়, এই খনিজ পদার্থের যে সমস্ত ভাগ এবং হিস্সা সিলেটবাসীর পাওয়ার কথা, তা সর্বক্ষেত্রে সিলেটবাসী পাচ্ছে না। সিলেটের সকল জায়গায় এখনো গ্যাস পৌঁছে নাই। সিলেটের গ্যাস থেকে উৎপাদিত বিদ্যুৎ এখনো সব জায়গায় নিরবচ্ছিন্ন পাওয়া যায় না। সিলেটের নদীগুলাকে হত্যা করে কঙ্কাল এবং মরুভূমি বানানো হয়েছে। বর্ষা আসলে নদীর দুই কুল ভাঙে, নদী ভাঙ্গনের কবলে অজস্র অসংখ্য মানুষ পড়েন। আবার শুকনা মৌসুমে নদীতে কোনো পানিই থাকে না। সিলেটবাসীর জন্য সুপেয় পানি পাওয়া এটা এক আলাদিনের চেরাগের মতো, বসে বসে অপেক্ষা করতে হয়। এই সমস্ত সংকটে সিলেট ভুগছে। তার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও প্রতুলতার কারণে বর্ষা আসলেই ডুবে যায়, ভেসে যায়। এই সবগুলো আমাদের নিত্যদিনের সঙ্গী। মদ, গাঁজা, সন্ত্রাস, অস্ত্র, এ আর একদল অস্থির করে রাখে আমাদের প্রিয় সিলেটকে। প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমরা বলেছি, প্রিয় বাংলাদেশের 1 ইঞ্চি মাটির উপরে আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই দেশের সেবকের দায়িত্ব দেন, 1 ইঞ্চি মাটির উপরে কেউ আর চাঁদাবাজির হাত বাড়ানোর সাহস করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা ঘোষণা দিয়েছি, কোন অফিস, আদালত, কার্যালয়ে এখন থেকে আমরা যদি সুযোগ পাই, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুযোগ দেন, কারো ঘুষ নেওয়ার প্রয়োজন হবে না এবং ঘুষ খাওয়ার সাহস হবে না। কিন্তু সম্মানের সাথে সমস্ত নাগরিক বসবাস করার নিশ্চয়তা পাবে। আজকে বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদেরকে যে বেতন ভাতা সুবিধা দেওয়া হয় সম্মানজনকভাবে জীবনযাপনের জন্য, বেশিরভাগ ক্ষেত্রেই এটা ইনসাফ ভিত্তিক নয়, এটা পর্যাপ্ত নয়। আপনি তার একান্ত প্রয়োজন পূরণ না করে, সে যদি তার প্রয়োজন পূরণের জন্য কোনো অপরাধ করে, রাষ্ট্রের কোনো অধিকার নাই ওই অপরাধের জন্য ওই নাগরিককে শাস্তি দেওয়ার। আগে তাকে সম্মানজনকভাবে বাঁচার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তারপরে যদি লুপের বশবর্তী হয়ে কেউ অপরাধ করে, অবশ্যই তার অপরাধের বিচার হবে। সম্মানিত ভাইরা, 54 বছরে দেশের টাকা লুটপাট হয়েছে সকল আমলে। কেউ ফিরিস্তা ছিলেন না, বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমরা ফিরিস্তা ছিলাম। কেউ করেছেন কম, কেউ করেছেন বেশি। শুধু ফ্যাসিবাদী 15.5 বছরে বাংলাদেশ থেকে 28.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা কার? এই টাকা 18 কোটি মানুষের। এই টাকা আজকে জন্ম নেওয়া শিশুর। এই টাকা রাস্তার পাশে বসে আমার যে ভাই, আমার যে বোন ভিক্ষার থালা নিয়ে মানুষের কাছ থেকে ভিক্ষা নেয়, এই টাকা তারও। আমার যে ভাই হাড়ভাঙ্গা পরিশ্রম করে চা বাগানে কাজ করে
অথবা রিক্সা চালায় অথবা অন্য কোনো যানবাহন চালায় কিংবা কোনো মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে কাজ করে অথবা ক্ষেতের মধ্যে কুদাল এবং লাঙ্গল চালায়, এই টাকা তার। জনগণের এই টাকা যারা চুরি করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলে আমরা ওদেরকে শান্তিতে থাকতে দেব না। ওরা দুনিয়ার যেখানেই থাকুক না কেন, জনগণের এই হক যদি তারা স্বেচ্ছায় দিয়ে দেয়, তারা অবশ্যই এটার জন্য অভিনন্দিত হবে। কিন্তু যদি ফেরত না দেয়, রাষ্ট্র ইনশাআল্লাহ ওদের মুখের ভিতর দিয়ে হাত ঢুকে পেটের ভিতর থেকে বের করে নিয়ে আসবে। কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে যোগ হবে। যে এলাকা যত বেশি বঞ্চিত, সেই এলাকায় সর্বপ্রথম উন্নয়নের কাজ শুরু হবে। এখানে বলা হয়েছে আগামীর বাংলাদেশে শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন। এটা আল্লাহ ভালো জানেন কে হবেন না হবেন। যদি এমন কিছু আমার দায়িত্বে এসে যায়, আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমি ৫৪,০০০ বর্গমাইলের ১ ইঞ্চির পর বেইনসাফি করতে পারবো না। প্রতি ইঞ্চি মাটি তখন আমার কাছে তার পাওনা বুঝে নেবে আমার কাছ থেকে। হ্যাঁ, সিলেটবাসীর সঙ্গত যে সমস্ত পাওনা বঞ্চনা, সেগুলা সিলেটবাসীকে সসম্মানে তুলে দেওয়া হবে। প্রবাসী নির্ভর এই সিলেট একটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে। কানাসেলের নাম পদ্মলোচন। এক চোখে দেখে না, এটার নাম রাখা হয়েছে পদ্মলোচন। যদি এটা আন্তর্জাতিক বিমানবন্দর হবে, তাহলে সকল এয়ারলাইন্সের ক্রাফট এখানে নামবে না কেন? এতদিন ধরে এটা পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হয় না কেন? সিলেটি প্রবাসীরা তো বাংলাদেশের রিমিটেন্সে বিশাল অবদান রেখে চলছেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ এই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর নামে নয়, কামে পূর্ণাঙ্গ হবে ইনশাআল্লাহ। প্রবাসীরা বিদেশে থাকেন, বিশেষ করে ইউকেতে যে সমস্ত বাংলাদেশি প্রবাসী আছেন, তাদের প্রায় ৯০% সিলেটের বংশোদ্ভূত। ম্যানচেস্টার একটা গুরুত্বপূর্ণ হাব, সেখানে বিমানের নিয়মিত ফ্লাইট আগে যেত আসতো, এখন বন্ধ করে রাখা হয়েছে। কেন? আমরা তো আগাবো, পিছাচ্ছি কেন? আমরা কি চিংড়ি মাছের দৌড় শুরু করেছি? চিংড়ি মাছ দৌড়াইতে শুরু করলে শুধু পিছনের দিকে যায়। আমরা তো সিংহের তাবা মেলে সামনে আগাতে চাই। রোড বন্ধ নয়, ওই রোডও চালু করা হবে, আবার নতুন নতুন লোড করা হবে ইনশাআল্লাহ। আমেরিকার মতো দেশ, সেখানে বিপুল সংখ্যক বাংলাদেশে থাকেন। বাংলাদেশ বিমানের যাওয়ার মুহূর্ত হয় না নিউ ইয়র্ক এয়ারপোর্টে। আমরা ইনশাআল্লাহ এগুলা খুলবো, চালু করব। রাষ্ট্র বিমান সংস্থার একই কথা, আমাদের লাভ হয় না। লাভ হবে কেমনে? জুড়ির তলা যদি ভাঙ্গা থাকে, সব তো সাগরে চলে যায়। মহান আল্লাহর উপর ভরসা করে দুর্নীতির রোড যখন বন্ধ হবে, চাঁদাবাজি যখন বন্ধ হবে, তখন সকল উন্নয়ন হবে ইনশাআল্লাহ। ৫ বছরে এই দেশের চেহারা ইনশাআল্লাহ পাল্টে যাবে। নূতন যে বাংলাদেশের স্বপ্ন আমাদের যুব সমাজ, আমাদের মা বোনেরা দেখেন, সেই বাংলাদেশ সেদিন হাতে ধরা দিবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, প্রবাসীদের আরো দুঃখ আছে। মিডল ইস্টে যারা কাজকর্ম করতে যান, তারা অত বেশি বেতন এবং আয় রোজগার করতে পারেন না। কারো কারো ভাগ্যে অনেক সময় ওই দেশে ইন্তেকাল জুটে যায়। এই লোকটি যখন ইন্তেকাল করে, তখন তার লাশ নিয়ে ঠেলা ধাক্কা শুরু হয়ে যায়। কেন? তাকে বলবেন রিমিটেন্স যোদ্ধা, আবার সে ইন্তেকাল করলে তার কোনো অভিভাবক থাকবে না, তা আমরা মানতে রাজি নই। ইনশাআল্লাহ রাষ্ট্রীয় খরচে বিদেশে যারা ইন্তেকাল করবেন, যাদের সেই সামর্থ্য নাই, অতি সম্মানের সাথে তাদের লাশ আমরা কাঁধে করে দেশে বহন করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। শুধু তাই না, বিদেশে প্রবাসে গিয়ে যারা আয় রোজগার করার আগেই দুনিয়া থেকে বিদায় নেন, তাদের বিষয়টাকে মানবিক দৃষ্টি থেকে গ্রহণ করা হবে এবং তাদেরও পরিবারের দায়িত্ব নেবে সরকার এবং রাষ্ট্র ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের ভাইয়েরা প্রণোদনার চাইতে ওই জায়গাগুলো আগে চায়, জানতে চায়। এবার আপনারা জানেন, এই জীবনের প্রথমবারের মতো প্রবাসী ভাই বোনেরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর মেহেরবানিতে এই আওয়াজ আমরাই দিয়েছিলাম। অনেকে তার বিরোধিতা করেছিলেন, অনেকে বলেছেন প্রবাসীদের আবার ভোটের দরকার কি? ওরা বিদেশে যাবে, রুজি করবে, পরিবারকে টাকা পাঠাবে, দেশকে রিমিটেন্স দিবে, এর বাইরে তাদের আর কি আছে? লজ্জা!
আমাদের ভাই বোনদেরকে অপমান করা হয়েছে। আমরা বলেছিলাম ভোট যার যার পছন্দ মতো দেবে, কিন্তু আমরা প্রতিটি প্রবাসীর ভোটের নিশ্চয়তা চাই। সরকার শেষ পর্যন্ত আমাদের দাবি মেনে নিয়ে আলহামদুলিল্লাহ বাস্তবায়ন করেছে। এবার যদি সবার ভোটার নাও হতে পারে, ভোট নাও দিতে পারে, দরজা খুলেছে, আগামীতে নিশ্চিত হবে ইনশাআল্লাহ। ভাই ও বন্ধুগণ, সিলেটের নদীগুলো মরে আছে, বাংলাদেশের নদীগুলো মরে আছে। আমাদের উন্নয়ন অগ্রাধিকারের ভিত্তিতে আমরা বলেছি নদী শাসন নয়, নদী আমাদের দুঃখ নয়, নদী ভাঙ্গন নয়, নদী বান্ধব হবে বাংলাদেশ ইনশাআল্লাহ। নদীর হক নদীকে দেওয়া হবে। নদী রাগ করে কেন? তার হক দেওয়া হয় না এই জন্য রাগ করে। তার পেট ভরিয়ে তোলা হয়েছে, দখল করা হয়েছে, গার্বেজ দিয়ে শেষ করে দেওয়া হয়েছে, পানিগুলা নষ্ট করে ফেলা হয়েছে। আমরা ইনশাল্লাহ নদীগুলাতে যেভাবে বন্ধু দেশগুলাতে নদীগুলা জীবন পেয়েছে, সেই বাংলাদেশের নদীগুলাকে সেইভাবে জীবন দেওয়া হবে ইনশাআল্লাহ। সুরমা কুশিয়ারা বইয়ের পাতায় যেন না থাকে, বাস্তবে যেন পাওয়া যায়, সেই সুরমা কুশিয়ারা বানানো হবে ইনশাআল্লাহ। সুনামগঞ্জের হাওড় বাওড় এলাকা খাদ্যশস্যের 5 ভাগের 1 ভাগ এখান থেকে সারা দেশের জন্য সরবরাহ হয়। সেই এলাকা অবহেলিত, বাঁধ ভেঙে যায়, ইঁদুরে নাকি বাঁধ কেটে দেয়। ইঁদুরে বাঁধ কাটে কি জন্য? ওই যে ইঁদুরগুলো বাঁধের টাকা পেটের ভিতরে ঢুকিয়ে ফেলেছে, ওদের জন্য বাঁধ কাটে। ওই ইঁদুর আর ওখানে আর বাঁধ কাটার সুযোগ পাবে না, পেটের ভিতরে আর টাকা ঢুকাইতে পারবে না। এই সমস্ত জিনিসের দিকে ইনশাল্লাহ অবশ্যই অ্যাটেনশন দেব। বাংলাদেশের যে জায়গা কৃষি প্রধান, যেখানে জলজ সম্পদ, কৃষি সম্পদ বেশি, সেই এলাকায় ইনশাআল্লাহ আমরা একটা কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলব। কৃষকদের হাতে আমরা অর্থবহ সরঞ্জাম তুলে দেব, কম পরিশ্রমে তারা যাতে বেশি আয় করতে পারেন। আবার কৃষি পণ্যের সংরক্ষণ এবং বাজারজাত নিশ্চিতকরণে সরকার তার গুরুদায়িত্ব ইনশাআল্লাহ পালন করবে। মাঝিদের হাতে জাল দেয়া হবে, নামে মাঝি কিন্তু কাজে পাজি। মাঝিদের জেলেদের নামে বিলগুলা কারা নেয় আমরা সব জানি। আগামীতে এই সমস্ত দুর্নীতির রুট এবং মূল আমরা কেটে দেব ইনশাআল্লাহ। জাল যার জলা তার, সেই পাবে ইনশাআল্লাহ। এই সমস্ত জিনিসগুলা নিশ্চিত করা হবে। চা বাগানে যারা আছেন, সিলেট যেহেতু চা বাগান সমৃদ্ধ এলাকা, আহারে তাদের চেহারার দিকে তাকানো যায় না, না নারী না পুরুষ। হাড় ভাঙ্গা পরিশ্রম, বোন স্কিন অ্যাপিয়ারেন্স, হাড্ডি চামড়া। এ মানুষগুলা দিন আনে দিন খায়, আগামী দিন কি হবে জানে না। সন্তানগুলা ভূমিষ্ঠ হয়, একটু স্বাস্থ্য সেবা পায় না, আরো একটু বড় হয়, একটু শিক্ষা পায় না, অনাদরে অবহেলায় বড় হয়, তারপরে চা বাগানের কাজে লেগে যায়। না, সে দেশের নাগরিক, সে মানবের সন্তান, তার দায়িত্ব আমরা নেব, সরকার নেবে ইনশাআল্লাহ তাআলা লাজিম। আগামীতে শুধুই কেবল রাজার ছেলে রাজা হবে, রানীর ছেলে রানী হবে, রানীর ছেলে রাজা হবে, সেই দ্বারা রাজনীতি আমরা পাল্টে দিতে চাই। আমরা চাই আমার একটা শ্রমিক ভাইয়ের, একজন কৃষক ভাইয়ের, অথবা চা বাগানের একজন শ্রমিক ভাইয়ের সন্তানের মেধা যদি থাকে, যোগ্যতা যদি থাকে, ইনশাআল্লাহ সে হবে আগামী দিনের প্রধানমন্ত্রী। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই। আবার একদল আছে মা বোনকে সম্মান দিতে পারে না। আমি আর প্রতিবাদ করি, এখন আমার বিরুদ্ধে মিসাইল ছাড়া শুরু করেছে। কিন্তু এরা জানে না আধুনিক বিশ্বে মিসাইল ছাড়লে অ্যান্টি মিসাইল খেতে হয়। এখন কি বলবে? চোর তো ধরা পড়েছে, ডাকাত তো ধরা পড়েছে, এখন ডাকতের পক্ষ নিয়ে বলতেছে ওরে ছেড়ে দাও। তাহলে কি চুরে চুরে মাসতুত ভাই, তাই না? হাতে হাত মিলিয়ে আমার চরিত্র হনন, ঠিক আছে আমি সবর করলাম, তোমাদেরকে মাফ করে দিলাম, যাও, এ নিয়ে আর কথা বলবো না, শেষ। আল্লাহ তোমাদেরকে মাফ করুন। আমার নামে জঘন্য, আমি মা বোনদের ইজ্জতের পক্ষে অবস্থান নিয়েছি, শক্ত গলায় কথা বলি, এই জন্য ওইটা জোড়েই আমার বিরুদ্ধে মিসাইল মেরে দিছে। চিন্তা করে, আমার আইডি হ্যাক করে, এরপরে চোর ধরা পড়েছে, তারপরে বড় গলায় কথা বলে। তাহলে কি সেটা এখনো রয়ে গেল চোরের মার বড় গলা? আল্লাহ মাফ করুন। সম্মানিত সিলেটবাসী, আমি আপনাদের সন্তান। আপনারা তো অনেককে সুযোগ দিয়েছেন, পরীক্ষা করেছেন, দল এবং ব্যক্তিকে যুগে যুগে। একবার আপনারা আমাদেরকে একটু সুযোগ দেন, আপনাদের মূল্যবান ভোটের আমানত একটু আমাদেরকে আপনাদের দিয়ে সাহায্য করেন।
আমরা কথা দিচ্ছি আপনাদের মালিক বনব না, আপনাদের সম্পদ জীবন এবং আপনাদের ইজ্জতের পাশে দাঁড়িয়ে আমরা চকিদারের কাজ করব ইনশাআল্লাহ। আমরা পাহারা দিব ইনশাআল্লাহ, যার যে মর্যাদা তার হাতে তুলে দেব ইনশাআল্লাহ। এই সিলেটের আরো বহু বঞ্চনা আছে। মেডিকেল বিশ্ববিদ্যালয় একটা হয়েছে, এতিমের মতো পড়ে আছে। ইঞ্জিনিয়ারিং কলেজ একটা হয়েছে, ওইটার কোনো ফাংশন নাই। ইনশাআল্লাহ আপনারা একটু সাহায্য করেন। আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি এই জাতির খেদমতের সুযোগ আমাকে দেন, আপনাদের দায়িত্বটা আপনারা নেন আর আপনাদের দেওয়া আমানতের দায়িত্বটা আমাকে দেন। আমি কথা দিচ্ছি বেঁচে থাকলে ইনশাআল্লাহ আপনাদের এই দাবিগুলো অযৌক্তিক নয়, ইনশাআল্লাহ সবগুলা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ তাআলা লাজিম। ডাবল লাইনের ব্রডগেজ রেল লাইন, বুলেট ট্রেন সব কিছু হবে ইনশাআল্লাহ। শুধু সিলেট হবে না, বাংলাদেশের জায়গায় জায়গায় হবে, তবে সিলেট আর বঞ্চিত হবে না ইনশাআল্লাহ। দোয়া রাখবেন, ভালো থাকবেন। এবার আমরা মার্কাগুলো আমাদের ভাইদের ক্যান্ডিডেটদের হাতে তুলে দিচ্ছি। আসেন, একজন একজন করে আসেন। সিলেটে এক, হযরত মাওলানা হাবিবুর রহমান, চিনেন? চিনেন ওনাকে? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। সিলেটের ঐতিহ্য, এই জায়গা শক্ত করে ধরতে হবে, জাতির হাল ধরতে হবে, দুই হাতে শক্ত করে ধরুন। হাবিবুর রহমান সাহেবকে চিনেন? মার্কাটাকে আরো জুড়ে জুড়ে সুরে আকাশ বাতাস কাঁপিয়ে দেন ইনশাআল্লাহ। 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ জিতে যাবে বিজয়মালা ইনশাআল্লাহ, দাড়িপাল্লা। মারহাবা, মাশাআল্লাহ। এবার সিলেট 2, সিলেট 2 খেলাফত মজলিসের নেতা জনাব মুনতাসির আলী, তার হাতে আমরা ঘড়ি, দেয়াল ঘড়ি তুলে দিচ্ছি। দেখেন তো সময় ঠিকঠাক আছে কিনা। মার্কাটাকে আরো জোরে ইনশাআল্লাহ, দেয়াল ঘড়ি জিতে যাবে 12 তারিখ ইনশাআল্লাহ, বিজয়মালা। মাশাআল্লাহ। সিলেট 3, এই মার্কা এটা চিনেন? চিনেন মার্কা? বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় গণপরিবহন, পরিবেশ বান্ধব পরিবহন, তাই না? সেই মার্কা আমরা একজন বিশিষ্ট আলেমের সন্তান, একজন আলেম মৌলানা মুসলিউদ্দিন রাজুর হাতে আমরা তুলে দিলাম। মার্কা আছে? আছে? কোন সে মার্কা? কোন সে মার্কা? জোর হলো না, আরো জোরে জিতে যাবে ইনশাআল্লাহ। 12 তারিখ বিজয়মালা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। সিলেট 4, সিলেট 4 জয়নাল আবদিনকে চিনেন? ধরো, শক্ত করে ধরো, 2 হাত দিয়ে ধরো। মার্কাটা কি রে ভাই? কি রে ভাই? আরো জুড়ে জুড়ে সুরে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। 12 তারিখ ইনশাআল্লাহ জিতে যাবে মা বোনদের, শ্রমিক কৃষকের, তরুণ তরুণীর, যুবক যুবতীর, জনতাবাসীর ইনশাআল্লাহ জিতে যাবে মাশাআল্লাহ। সিলেট 5, মাশাআল্লাহ। গড়ি ঠিকঠাক আছে তো? মৌলানা আবুল হাসান, মুফতি মৌলানা আবুল হাসান, চিনেন তাকে? আওয়াজ হোক। কোন সে মার্কা? কোন সে মার্কা? আরো জুড়ে, জোর হলো না, জুড়ে সুরে ইনশাআল্লাহ 12 তারিখ জিতে যাবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। সিলেট 6, জোরে সুরে 2 হাতে উপরে, ওই ডান্ডাতে ধরতে হবে। মার্কা আছে? মানুষটাকে
মানুষটাকে আরো জুড়ে নেতা আছে? কোন সে নেতা? কোন সে মার্কা? আরো জুড়ে, জুড়ে সুরে 12 তারিখ দলে দলে সকাল সন্ধ্যা সারাদিন সিল মারো ভাই, সিল মারো, জিতে যাবে ইনশাআল্লাহ। দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, মারহাবা মারহাবা। এবার আমরা সুনামগঞ্জের 3 জন ভাই এসেছেন, তাই না? সুনামগঞ্জে এক মৌলানা তুফাইল আহমদ। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই। মূলত এই সিটটা আমরা প্রাথমিকভাবে নিজামে ইসলাম পার্টিকে দিয়েছিলাম। সার্বিক অবস্থা বিবেচনায় তাদের সাথে আলাপ আলোচনা করে তারা আমাদেরকে এই আসনটা উপহার দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দিন। আমরা তাদের কাছে খুবই কৃতজ্ঞ। দরমপাশা, তাহেরপুর, জামালগঞ্জ এবং মধ্যনগর নিয়ে আমাদের এই আসন 4টা থানা নিয়ে। মার্কা আছে? কোন সে মার্কা? জুড়ে সুরে, আরো জুড়ে ইনশাআল্লাহ। 12 তারিখ জিতে যাবে সকাল সন্ধ্যা দলে দলে সারাদিন ইনশাআল্লাহ। সিলমারো ভাই, সিলমারো, মাশাআল্লাহ। এরপরে সুনামগঞ্জ 4, সুনামগঞ্জ সদর, তাই না? আসেন, মাশাআল্লাহ। সুনামগঞ্জ সদর এবং বিশ্বম্বরপুর। সুনামগঞ্জ বারের সিনিয়র আইনজীবী জনাব অ্যাডভোকেট শামসুদ্দিন, তার হাতে কিসের প্রতীক? আরো জুড়ে, জুড়ে সুরে ইনশাআল্লাহ বিজয় হবে ইনশাআল্লাহ। 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ভাই বোনেরা দলে দলে ইনশাআল্লাহ জিতিয়ে দিবে। মার্কা আছে? সিলমারো ভাই, সিলমারো, জুড়ে সুরে সিলমারো, জায়গা দেখে সিলমারো, মাশাআল্লাহ তাআলা আজিম। এবার সুনামগঞ্জ 5, বিশিষ্ট আলেমে দিন হযরত মৌলানা চিনেন? বলেন তো মৌলানার নাম কে? বলেন তো জুড়ে সুরে নাম কে? আব্দুস সালাম আল মাদানী। যে প্রার্থীদেরকে পরিচয় করে দিলাম, দেখতে মায়া লাগে? ভালো মানুষ মনে হয়? চাঁদাবাজ মনে হয়? দুর্নীতিবাজ মনে হয়? মামলাবাজ মনে হয়? মনে হয় না, ভালো মানুষ মনে হয়। ভালো মানুষের হাতে ভালো মার্কা তুলে দিলাম, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। কি প্রতীক? প্রতীক আছে? কোন সে প্রতীক? জুড়ে সুরে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা মাশাআল্লাহ। গেল দাঁড়িপাল্লা। এখন বাংলাদেশ জায়গায় আসতে হবে না? বাংলাদেশ নতুন হতে হবে না? সংস্কার আমাদের লাগবে না? তাহলে গণভোটে কি বলবো? গণভোটে কি বলবো? ইনশাআল্লাহ হা ভোট দিয়ে 12 তারিখের সূচনা হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা প্রার্থীদের, পছন্দের প্রার্থী, ইনসাফের প্রার্থীদেরকে ইনশাআল্লাহ ভোট দেব। আরেকজন প্রার্থী আমাদের আসেন নাই, সুনামগঞ্জ 2 নাকি এটা? সুনামগঞ্জ 2, দিরাই সাল্লাহ, একেবারে দুর্গম এলাকা। আরে ওখানে গেলে কি যে আদর করে, বিলের মাছ, মহিষের গরুর দুধ আর কত জাতের পিঠা। গেলে অত মায়া লাগে, ছাড়তে মানে ওখান থেকে আসতে ইচ্ছা করে না। সম্ভবত ও মায়া জালে আটকা পড়ে গেছে, আজকে আসতে পারে নাই। তার জন্যে আমি একটু দাড়িপাল্লা চাইবো এখান থেকে। তার পক্ষে আরেকজন আইনজীবী এই দাড়িপাল্লা গ্রহণ করবেন। বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, অঞ্চল দায়িত্বশীল। এইটাই শিশির মনির। ঠিক আছে? মার্কা আছে? কিসে মার্কা? ইনশাআল্লাহ জিতে যাবে ইনশাআল্লাহ। 12 তারিখ নতুন ইতিহাস হবে ইনশাআল্লাহ। হে রব্বুল আলামিন, 13 তারিখ যে সূর্যের উদয় তুমি ঘটাবে,
বাংলাদেশে ওই সূর্যের পিঠে তুমি একটু নতুন বাংলাদেশ ছড়াইয়া দিও। মাশাআল্লাহ, কার পক্ষ থেকে? ও আচ্ছা আচ্ছা, সিলেটবাসীর পক্ষ থেকে আমাকে একটা পাল্লা দেওয়া হয়েছে। দোয়া করবেন আমি যেন বেঁচে থাকলে মানুষের প্রতি, 18 কোটি মানুষের প্রতি ইনসাফ করতে পারি। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি জামাতে ইসলামের বিজয় চাই না। মন খারাপ করবেন না, আমি জামাতে ইসলামের বিজয় চাই না। আমি এদেশের 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় হবে আমাদের সকলের বিজয় ইনশাআল্লাহ। আসুন আল্লাহর নামে আওয়াজ তুলি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।